জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী অপু হাব। অপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে, ঠিক কয়টা নাগাদ খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে? মামুন, ঘোষিত তফসিল অনুসারে বিকেল 4টায় ঘোষণা করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করেনি। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সচিব সাথে আমার কথা হয়েছে, এখানে আসলে ঘোষণা করার কথা। তিনি বলেছেন যে আরো ঘন্টা 2 সময় লাগবে। তো ওই হিসাবে কিন্তু আমরা ধারণা করছি 6টা বা 6:30টার মধ্যে হয়তো ঘোষণা করতে পারে। বাছাই প্রক্রিয়া শেষ করেছে, এর মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ করে শেষ মুহূর্তের মুদ্রণজনিত, এবং আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদ এবং যে হল সংসদ রয়েছে, 21টি হল সংসদ রয়েছে, এই আলাদা আলাদা করে বাছাই করতে হচ্ছে। 740 জন প্রার্থীর মনোনয়নপত্রকে যাচাই বাছাই করে আলাদা করে করতে হচ্ছে। এবং কেন্দ্রীয় সংসদের কথা যদি বলি, এখানে কিন্তু 273 জন প্রার্থী আবেদন করেছে 25টি পদের বিপরীতে। তো সবগুলো আলাদা আলাদা করে ভাগ করে লিস্ট তৈরি করে মুদ্রণ করে তারপরেই বলবে। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার মোট কতটি বৈধ হয়েছে, কিন্তু স্যার এই বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করছে। তিনি বলেছেন কিছুক্ষণ পরে সমস্তগুলো একদম ডিটেলস সব দিয়ে দেওয়া হবে এবং এই হলরুমে আসলে টানিয়ে দেবে। আপনি হয়তো দেখছেন যে এখানে সমস্ত গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অপেক্ষা করতেছে। তো আর এর বাইরে কিন্তু নির্বাচনের যে আমেজ, গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু আমেজ বিরাজ করছে। হলে হলে আমি ঘুরেছি সকাল থেকে, দেখেছি চায়ের আড্ডায় এবং বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ করে যে বটতলা, জানেন যে এটি একটি ঐতিহ্যবাহী বটতলা, যেখানে অন্তত দুপুরে খাওয়ার আড্ডা জমে, ওখানে কিন্তু বেশ জমজমাটভাবে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। যদিও এখনো প্রচার করার পরিবেশ তৈরি হয়নি, বা শিডিউল অনুসারে 29 তারিখ থেকে নির্বাচনে প্রচারে নামার কথা, কিন্তু প্রার্থীরা মাঠে নেমে পড়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী অপু হাব।